ভাবে দেওয়া হয়, সালামের জবাবও সেইভাবে দেওয়া উচিত। আপনারা কি বলেন? যে সালাম জোরে হইলে জবাব আসতে হবে। মুমিনের তো ইসলামের যত কথা হবে সবগুলোই আওয়াজ বুলন্দ হয়ে জোরে জোরে হবে, কথা ঠিক কিনা? সালাম দেওয়া আর সালামের উত্তর দেওয়ার মধ্যে শয়তান অনেক দূরে চলে যায়। এই জন্য সালাম যদি জোরে হয়, সালামের জবাব কেমন হবে? আমি আবার সালাম দিচ্ছি না, সালামের ক্লাস নিচ্ছি, আমি সব জায়গায় এটা করি। সালাম দিচ্ছি না, সালামের ক্লাস নিচ্ছি। একবার আমি জোরে সালাম দিব, আপনারা জোরে জবাব দিবেন, রাগ করবেন কেউ? সময় কিন্তু একেবারে কম, এই জন্য একটা ক্লাস নিয়ে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, ভাটি আর স্থানীয় একসাথে হয়েছে তো আওয়াজটা ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। আমার সাথে বলবেন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জবান ছেড়ে দিয়ে বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। صدق الله المولانا العظيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমার সাথে বলেন, নবীর শানে দরুদ পড়তে হবে। একবার পড়লে 10টি রহমত আল্লাহ তাআলা নাজিল করবেন, বলেন সুবহানাল্লাহ। একবার পড়লে আল্লাহ তাআলা 10টি দরজা, জাহান্নামের দরজাকে বন্ধ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। একবার পড়লে আল্লাহ তাআলা জান্নাতের 10টা দরজাকে বুলন্দ করে দিবেন, খুলে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এগুলো পাওয়ার জন্য আমরা সকলে নবীর শানে দরুদ শরীফ জোরে পড়তে পারবো না ইনশাআল্লাহ? সকলে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাধের এই দেহ মাটিতে ঠাইবে শূন্য হবে জিন্দে গানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলেই ডুবিবে বেলা বন্ধ হবে রঙেরই মেলা সন্ধ্যা হলেই ডুবিবে বেলা বন্ধ হবে রঙেরই মেলা আমাদের এই জীবনের মধ্যে এরকম কোন পরিস্থিতি আসবে না নাই কি বলেন আসবে আমিরাবাদ নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমান বিশেষ মেহমান আমন্ত্রিত ওলামায়ে কেরাম অত্র এলাকার দিন প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রিয় হাদিস প্রিয় বাবা এবং ভাইয়েরা পর্দার আড়ালে মা এবং বোনেরা যদিও পর্দার ব্যবস্থা করা হয়েছে কিন্তু মা বোনেরা পর্দার মধ্যে থাকতে অভ্যস্ত না এই জন্য পর্দার ভিতরের চাইতে পর্দার বাহিরে রাস্তায় দোকানে ঘাটেই মা বোনেরা বেশি দেখা আপনারা বলেন না কেন দেখা যায় নাকি মিথ্যা কথা বললাম হ্যাঁ মাহফিলের আগে মাইকিং করা হয় সবশেষে পর্দার সাথে মা বোনদের ওয়াজ শোনার ব্যবস্থা করা আছে কিন্তু মা বোনদের ওয়াজ শোনার পর্দার ব্যবস্থা ঠিকই আছে পর্দার জায়গায় আছে বেপর্দাওয়ালা মা বোনেরা বেপর্দা মতো রাস্তাঘাটে আর দোকানপাটে আড্ডা ঠিকই জমাইছে কথা ঠিক কিনা এটা ড্রাইভার মা বোনদের না এটা ড্রাইভার আপনার আর আমার আপনার আর আমার আমাদের পুরুষের বাসায় বেশি করে বুঝান বেশি করে বলান বেশি করে তালিম করেন বেশি করে মওতের মোরাকাবা করান বেশি করে বলেন পর্দার কিতাব নিয়ে দেন মোবাইলের এমবি ঠিকই কিনে দেন মোবাইলের মিনিটও ঠিক কিনে দেন মোবাইলও ঠিক কিনে দেন সব ঠিক আছে কিন্তু পর্দার জন্য একটা বই ছোট্ট একটা চটি বই 50-60-70 টাকা দিয়ে কেনার ক্ষমতা আপনার আমার মতো পুরুষের হয় না কথা ঠিক কিনা কি বলেন কথা ঠিক কিনা প্রমাণ যদি নেন এখানেও প্রমাণিত হবে যে কার কার ঘরে পর্দা নামক বিষয়ের প্রতিপাদ্য বিষয় নিয়ে একটা বই আছে কার কার ঘরে যদি হাত তুলতে বলা হয় 90% লোকের হাত উঠবে না কি বলেন উঠবে 90% মানে 100 জনের মধ্যে 90 জন পুরুষ হাত তুলতে পারবে না যে আমার ঘরে একটা পর্দার বই আছে
কি বলেন? ভুল বললাম? অথচ মোবাইলের এমবি আছে, মোবাইল আছে, নাটকের বই আছে, টিভি আছে, সব কিছু আছে। ইসলামের বই আমাদের ঘরে খুবই কম। এই জন্যই আপনি আর আমি দিনে দিনে শুধু ক্ষতির দিকে যাচ্ছি। মা বোনদেরকে পর্দায় রাখতে পারি না। মা বোনের দিল অনেক নরম, মা বোনের দিল অনেক নরম। তাকে যদি জাহান্নামের আযাবের কথা শোনান, তাহলে তার চোখ দিয়ে যত তাড়াতাড়ি পানি বের হবে, আপনাকে আমাকে তার চাইতে 10 গুণ সময় শোনাইলেও চোখ দিয়ে পানি বের করা কষ্টকর। কথা ঠিক কিনা? কবরের আযাবের কথা বলেন, মা বোনের দিল আগে নরম হবে আপনাদের আমাদের পরে। এজন্য মা বোনদের সামনে প্রত্যেককে রাত্রিবেলা মোবাইল না রেখে বিছানার পাশে একটা কবরের আযাবের বই রাখেন, একটা পর্দার ওয়ালা বই রাখেন, একটা নামাজের মাসালার বই রাখেন, একটা মউতের কথার বই রাখেন। এগুলো যদি রাখেন, আপনি রাত্রিবেলা শুবেন, আপনার বিবিও শুবে। বিবিকে বলবেন, বিবিরে কবরের আযাবের বইটা একটু বের করো, কবরের আযাবের বই থেকে একটা পৃষ্ঠা বের করো। একটা পৃষ্ঠা বের করে তুমি পড়তে থাকো, তুমিও শুনো, পড়ো, আমিও শুনি। শুনতে শুনতে দুইজনে রাত্রিবেলা ঘুমিয়ে যায়। যদি এটা না থাকে, তাহলে এই জিনিসটা আছে শয়তানের বাক্স। আগে বলতাম ঘরে ঘরে আছে, এখন বলি জনে জনে আছে, পকেটে পকেটে আছে। কথা ঠিক কিনা? বই নাই। এই জন্য দেখবেন মোবাইলটা শুরু করে দিয়া কেউ নাটক দেখে, কেউ গান শুনে, কেউ সিনেমা দেখে, কেউ কৌতুক দেখে, কেউ টিকটক দেখে, দেখতে দেখতে ঘুমায়া যায়। ভুল বললাম? হ্যাঁ, অভ্যাসটাকে পরিবর্তন করতে হবে। আগের জামানায় রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করতো দাদিরা, নানিরা, মায়েরা। এখন কিন্তু সকাল বেলায়ও করতো। এখন কিন্তু আর মা বোনদের, দাদিদের, নানিদের কোরআন তেলাওয়াতের অভ্যাসটা আর ঘরের মধ্যে আছে না নাই? আছে। এই জন্য আগের যুগের মা বোনেরা ভালো করে শুনেন, আমরা দেখেছি আমার দাদি নানিরা রান্না করতো, 100 টাকা তেল দিয়া 1 দিন 2 দিন পার করে দিত। মশলা 5 টাকার নিলে 3-4 দিন চলে যাইতো। কিন্তু মা বোনদের, দাদিদের যে রান্নাটা হইতো, ওই রান্নাটার মতো এখন একদিনের মধ্যে 1 পোয়া তেল আর 20 টাকার মশলা দিয়াও ওই স্বাদ পাওয়া যায় না। যায়? বাবাই বলে আমার মার মতো রান্না তোমার হয় না, আমরা বলি আমার মার মতো তোমার রান্না হয় না। আবার দাদা বলে আমার মায়ের মতো তোমার রান্না হয় না। কারণটা কি? আগের জামানায় মা বোনদের, দাদিদের, নানিদের কোরআন তেলাওয়াত সকালবেলা করতো, তারপরে চুলার পরে যাইতো। এই জন্য অল্প তেল আর অল্প মশলার মধ্যে আল্লাহ তাআলা স্বাদের বরকত ঢাইলা দিত। কি বলেন? কথা ঠিক না? এখন এত তেল এত মশলা, তাও নাই কেন? আগের যুগের দাদিরা পাশের বাড়ির কেউ দরজার সামন দিয়ে গেলে চাদরটা দিয়া বা ওন্নাটা দিয়া বা আঁচলটা দিয়া মুখটা ঢাইকা ফেলাইতো। বর্তমান জামানার মা বোনেরা পাশের বাড়ির দাদা বা দাদা ভাই, চাচা, দুলা ভাই, নানা, তালতো ভাই, খালাতো ভাই, বিয়াই যেই যাও না কেন, আওয়াজটা পাইলে মাথার কাপড়টা আরো হালকা কইরা দিয়া কায়দা দণ্ডে। কি বলেন? আছে না? হয় বরকত থাকবে না উঠবে? বরকত উঠে যাবে, স্বাদ উঠে যাবে, মৌতের সময়ের স্বাদ উঠে যাবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমরা সকলেই কেউ না কেউ, কোনো না কোনো নারীর অভিভাবক, যে ভাই তার বোনের অভিভাবক, যে বাবা তার স্ত্রীর, যে বাবা তার কন্যা এবং স্ত্রীর অভিভাবক, যে ছেলে তার মায়ের অভিভাবক, যে স্বামী তার স্ত্রীর অভিভাবক। অতএব আপনি যদি অভিভাবক হন, 1 নম্বরে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মাকে, আপনার মেয়েকে পর্দার মধ্যে ঢুকাইতে হবে। লেভেলের মধ্যে পর্দা নয়, কাজে কাজে খাস পর্দার মধ্যে যদি ঢুকাইয়া দিতে পারেন, ঘরের মধ্যে আল্লাহ তাআলা রহমত নামক শান্তি নাজিল করবেন। আপনার জীবনের মধ্যেও আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। মা বোনদের উদ্দেশ্যে বলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শা। জান্নাতের মধ্যে আমরা যেতে চাই কি চাই না? বলেন। কি বলেন? যেতে চাই কি চাই না?
জান্নাতের মধ্যে আমরা যারা যেতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের জন্য জান্নাতে যাওয়ার জন্য 4টা মাত্র শর্ত দিয়েছে। এই 4টা শর্ত যেই মা বোনেরা পূরণ করতে পারবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজাকে খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ মা বোনদের? কয়টা কাজ? 4টা কাজ যদি কোনো মা বোন ঠিকমতো করতে পারে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সব দরজাগুলো খুলে দিবেন। 1 নম্বর হলো মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো সময় মতো আদায় করবে। কয়েকটা নামাজ? কিন্তু পুরুষ মানুষদের নামাজ যাই হয়, মা বোনদের নামাজও তাই হয়। মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়েছি, কিন্তু জোহরের নামাজ মাগরিবের সময়। জোহরের নামাজ মাগরিবের সময় নামাজ পড়ে। আর পুরুষেরা তো হাল টানতে আর দোকান করতে শেষ, সময় তো নাই। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। রমজানের রোজা রাখতে হবে, রমজানের রোজাগুলো ঠিক মতো করতে হবে। খুব কাজ এটা, এই দুইটা কি খুব কঠিন কাজ? বলে মা বোনেরা ভালো করে শুনেন। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবেন। 2 নম্বর রমজান আসলে 30টা রোজা রাখবেন। মা বোনদের রোজা রাখতে খুব অভ্যাস ভালো। তারা ছেলের অসুখ হইলেও রোজা মানে, স্বামীর বিপদ হইলেও রোজা মানে, গরুটার অসুখটাও রোজা মানে। আল্লাহ গরুটা ভালো হইলে 2টা রোজা দিব। ছেলেটা অসুস্থ, ছেলেটা অসুস্থতার থেকে সুস্থ হইলেও 2টা রোজা দিব। স্বামী বিপদে পড়ছে, মামলা হয়েছে, মিথ্যা মামলা, এইখানেও তার স্ত্রী রোজা মানে যে আমি আমার স্বামীর বিপদ কেটে গেলে আমি 5টা রোজা আল্লাহর রাস্তায় রাখবো। রোজা রাখার অভ্যাস ভালো, নামাজে এলোমেলো। রমজানের রোজা রাখতে হবে। এরপরে স্বামীর মাল সামানা যেগুলো আছে এগুলোকে ঠিকঠাক রাখতে হবে, হেফাজত করতে হবে, পাহারা দিতে হবে। স্বামীকে না বলে স্বামীর বাড়ির চাল বাপের বাড়িতে দেওয়া যাবে না। স্বামীকে না বলে স্বামীর পকেটের টাকা চুপ করে নেওয়া ভাইকে দেওয়া যাবে না। স্বামীর যে কোনো সম্পত্তি স্বামীকে না জানায় স্বামীর বাড়ির থেকে বের করা যাবে না। এরকম করে না? বলে মা বোনেরা করে না? চাউল জমায়া রাখে, টাকা পকেট থেকে সরাইয়া রাখে, এইটা করে ওইটা করে, পরে তার মন মতো যারা ইচ্ছা তারে দেয়। এটা করলে জান্নাতের দরজা খুলবে না। এটা কখনো করবেন না। আপনার বাবার বাড়িতে কিছু দিতে হলে স্বামীর সাথে পরামর্শ করেন, ভাইকে দিতে হলে স্বামীর সাথে পরামর্শ করেন, আরো কোথাও দিতে হয় তাও স্বামীর সাথে পরামর্শ করেন। মসজিদে 10 টাকা দিতে হলেও স্বামীকে জানায়া মসজিদের মধ্যে দান করতে হবে। 3 নম্বর হলো নারীর ইজ্জতকে হেফাজত করতে হবে, তার সতীত্বকে হেফাজত করতে হবে। এই 4টা কাজ যদি কেউ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজাকে উন্মুক্ত করে দিবেন। এই বান্দি জান্নাতের যে কোনো দরজা দিয়া ইচ্ছা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার জন্য ঢুকতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বাজারে ভালো খাবার খান, আপনার বিবির জন্য কিন্তু আনেন না, কিন্তু আপনার বিবি বাড়ির মধ্যে ভালো করে একটা বেগুনের চপ বানাইছে, আগে খায় না, স্বামীর জন্য ঘরের মধ্যে আগে উঠায় রাখে। কথা ঠিক কিনা? কথাটা বুঝতে হবে আমি কি বলতে চাচ্ছি। আপনি বাজারে পরোটা খান বন্ধু নিয়া, ইস্টু দিয়া, মিষ্টি দিয়া, বাজারে খাওয়ার পরে আপনি কিন্তু বাড়ির মধ্যে যখন আসেন একা খালি হাতে আসেন, বিবির জন্য সহজে আনেন না। কিন্তু বাড়িতে আপনার বিবি যখন ডালের বড়া বানায় সুন্দর হয়, বিবি কিন্তু আগে খায় না, আপনার জন্য আগে উঠায় রাখে। আপনার বিবি পোলাও রান্না করলো, আগে খায় না, স্বামী আসবে তারপরে খাবো। আপনার বিবি সুন্দর করে মুরগির গোস্ত, গরুর গোস্ত রান্না করলো, আগে খায় না, স্বামী আসবে তারপরে খাবো। স্বামী আসার পরেও স্বামীকে বসায় রাখে, স্বামীকে আগে উঠায় দেয়, তারপরে স্বামী খাওয়া শুরু করলে বিবি সহ খায়। কথা ঠিক কিনা? অতএব আপনার বিবি যদি জান্নাতে যায় তাহলে আপনি স্পষ্ট ধরে রাখেন, আপনার বিবি যদি জান্নাতের মালিক হয়ে যায়, কিয়ামতের কঠিন মুসিবতের সময় রব্বে কারীমের কাছে আপনার বিবি বলবে, রব্বে কারীম
আমাকে যেই স্বামী দুনিয়ার মধ্যে উপহার দিয়েছিলেন ওই স্বামীর কারণে তো আজকে আমি জান্নাতের মালিক হলাম। অতএব আমি যেই স্বামীর কারণে জান্নাতের মালিক হলাম, আমি আমার স্বামীর আগে জান্নাতে যেতে পারবো না। তাহলে বোঝা গেল, স্ত্রী যদি জান্নাতি হয় তাহলে স্বামীকে নিয়েই স্ত্রী জান্নাতে যাবে। এরকম জান্নাতি স্ত্রীর স্বামী আমরা হতে চাই কি চাই না? কে কে চাই না হাত তুলেন। জান্নাতি স্বামীর জান্নাতি স্ত্রীর স্বামী কয়জন হতে চায় হাত তুলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আমাদেরকে জান্নাতি স্ত্রীর স্বামী বানায়া দাও। বলেন আমাদেরকে জান্নাতি স্ত্রীর স্বামী বানায়া দাও, আমিন। আলহামদুলিল্লাহ। রাগ করলেন? কি বললেন? রাগ করলেন? তাহলে জান্নাতি স্ত্রী বানাইতে হলে কি করতে হবে? স্ত্রীকে কয়টা কাজ করাইতে হবে? বলেন জান্নাতি স্ত্রীর মালিক হইতে চাইলে, জান্নাতি স্ত্রীর স্বামী হতে চাইলে, জান্নাতি স্ত্রীর ভাই হতে চাইলে, জান্নাতি স্ত্রীর বাবা হতে চাইলে, জান্নাতি স্ত্রীর সন্তান হতে চাইলে, আপনার আমার স্ত্রীকে, আপনার আমার বোনকে, আপনার আমার মাকে, আপনার আমার মেয়েকে কয়টা কাজ শিখাইতে হবে? বলেন কয়টা? আরো জোরে কয়টা? 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে স্বামীর মাল হেফাজত, 4 নম্বরে তার ইজ্জত আব্রুকে হেফাজত। ইজ্জত আব্রুর হেফাজতের 1 নম্বর শর্ত হলো পর্দা। কি 1 নম্বর শর্ত? কি? পর্দা। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে ডেকে বলেন, হে নারীরা, তোমরা আইয়ামে জাহিলিয়ার জামানার মতো বেপরদায় ঘর থেকে বের হইও না। আইয়ামে জাহিলিয়ার জামানার মতো অপর পুরুষের সাথে মেলামেশা বেশি করো না, কথা বলো না, পর্দার মধ্যে থাকো। তোমাদের জায়গা ঘর, ঘরের মধ্যে তোমাদের জন্য আমি নিরাপদ জায়গার ব্যবস্থা করেছি, বাড়ির মধ্যে তোমার জন্য আমি নিরাপদ জায়গার ব্যবস্থা করেছি। তুমি ঘর ছেড়ে একা একা ঘর থেকে বের হয়েও না, পর্দা ছাড়া ঘর থেকে বের হয়েও না, গায়েরে মাহরুম ছাড়া ঘর থেকে বের হয়েও না, তোমার যার সাথে বিবাহ হারাম তাকে ছাড়া ঘর থেকে বের হয়েও না। তুমি যদি একা একা বের হতে চাও তাহলে রাস্তার মধ্যে শৃগাল আছে তোমাকে আক্রমণ করবে, রাস্তার মধ্যে শিয়াল আছে তোমাকে আক্রমণ করবে, রাস্তার মধ্যে হিংস্র প্রাণী আছে, 2 পায়ের প্রাণী আছে তোমাকে আক্রমণ করবে, তোমার ইজ্জত নিয়ে টানাটানি করবে, তোমাকে ইফ্রিজিং করবে, তোমাকে এভাবে করে জুলুম করবে, অত্যাচার করবে, তোমার সতীত্ব নিয়ে টানাটানি করবে। অতএব ও মহিলারা, তোমরা ঘর থেকে একা একা বেপরদার সাথে বের হয়েও না। তাহলে আমরা আজকে থেকে শুনেন, ওয়াজ শুধু শোনার কাম না, ওয়াজ বুঝার কাজ এবং ওয়াজ নিয়ে যাওয়ার কাজ। ওয়াজ কিসের কাজ বলেন? বুঝতে হবে, নিয়ে যাইতে হবে। এই জন্য আমি কয়েকদিন আগেও বলছি, কয়েকদিন আগে এক মাহফিলে বলছি, এমন কোন মাইকোনা নাই যে নামাজের বয়ান শুনে না। কি বলে? এমন কোন ডেকোরেটরওয়ালা নাই যে নামাজের বয়ান শুনে না। কি বলেন? আছে কি? কিন্তু ডেকোরেটর আর মাইকোলার মধ্যে নামাজি কয়জন আছে? কি বলেন? আছে? তাইলে তো শুনে তো তারা ঠিকই, লাভ কি? শুনে লাভ আছে? বুঝা আমলের দ্বারা পরিবর্তন হতে হবে। এই জন্য আমি অল্প সময় কথা বললাম, আপনাদেরকে বললাম আমরা জান্নাতি নারীর স্বামী, বাবা, ভাই, ছেলে হতে চাই। এজন্য আমাদের মা বোনদেরকে জান্নাতি করতে হলে কয়টা কাজ? নামাজ, রোজা, নামাজ, রোজা, নামাজ, রোজা,
পর্দা স্বামীর মাল হেফাজত, পর্দা স্বামীর মাল হেফাজত, এই 4টা কাজ আমরা মা বোনদেরকে আজকে থেকে শিখানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি কালামুল্লাহ শরীফের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতটা কিন্তু শিক্ষিত অশিক্ষিত, জেনারেল, আলেম, মূর্খ সকলেরই কিন্তু এই আয়াতের খণ্ডটুকু জানা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কি বলেন শুনছেন না সবাই? অর্থটা একেবারে স্বাভাবিক। যাকে আল্লাহ তাআলা প্রাণ দিয়া দুনিয়াতে পাঠাইছেন, যার ভিতরে আল্লাহ তাআলা রূহ দান করছেন, যে চলাচল করতে পারে, যার হাত নড়ে, যার জবান দিয়ে আওয়াজ বের হয়, যার চোখ দিয়ে দৃষ্টি শক্তি বেশি আছে, যার শ্রবণ শক্তি আছে, এক কথায় আল্লাহ তাআলা রূহ নামক প্রাণটাকে আল্লাহ তাআলা যাকে দিয়া দুনিয়াতে পাঠাইছেন, তাকে এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে, যাকে আল্লাহ তাআলা রূহ দিয়েছেন। তাহলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা রূহ দিচ্ছেন না নাই? কি বলেন, দিচ্ছেন না নাই? এখন সময় হলো, রূহটা আপনার আমার কতক্ষণ আপনার আমার দেহের মধ্যে থাকবে? আমার নাম আব্দুল্লাহ, আমার শরীরের নাম আব্দুল্লাহ না, আমার রূহের নাম আব্দুল্লাহ। আব্দুল করিমের রূহের নাম আব্দুল করিম, আব্দুল সাত্তারের রূহের নাম আব্দুল করিম, আব্দুল রহিমের রূহের নাম আব্দুল করিম, আব্দুল জব্বারের রূহের নাম আব্দুল জব্বার, আব্দুল সাত্তারের রূহের নাম আব্দুল সাত্তার, আব্দুল করিমের রূহের নাম আব্দুল করিম। আর রূহটা যখন দেহ থেকে বের হয়ে চলে যাবে, তখন কিন্তু আমাকে আর আব্দুল্লাহ বলবে না, তখন বলবে আমি আব্দুল্লাহর লাশ। তখন আব্দুর রহিমকে আব্দুর রহিম বলবে না, বলবে আব্দুর রহিমের লাশ, আব্দুল করিমের লাশ, আব্দুল সাত্তারের লাশ, বিজয়ের লাশ, সালামের লাশ, কালামের লাশ। এভাবেই বলি নাকি অন্য কিছু বলি? কি বলে? এভাবেই বলি। তার মানে এই দেহটা হলো একটা খাঁচা। এজন্য শিল্পীরা গায়, মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। কি বলেন, যাবে না? যেভাবে হোক আপনার আমার শরীরের মধ্যে যে রূহটা আল্লাহ তাআলা দান করেছেন, এই রূহটা আল্লাহ তাআলা যতটুকু সময় সীমা আপনাকে দিয়েছেন, এই সময় সীমার মধ্যে সময়টা পার হওয়ার পরে ওই রূহটা কিন্তু আপনার আমার এই মাটির পিঞ্জিরার মধ্যে আর থাকবে না। মালাকুল মউত সামনে এসে দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলার হুকুম হবে। কারো জন্য মালাকুল মউত হয়ে আসবে কালো পাহাড়ের মতো, কারো জন্য আল্লাহর মালাকুল মউত আসবে জাহান্নামের আগুন নিয়া, কারো জন্য মালাকুল মউত আসবে জাহান্নামের খঞ্জন নিয়া, কারো জন্য মালাকুল মউত আসবে জাহান্নামের এইভাবে শাবল নিয়া, কারো জন্য আসবে জাহান্নামের এইভাবে জাক্কুম ফল নিয়া, আবার পক্ষান্তরে কারো জন্য জাহান্নাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে জান্নাতের সুসংবাদ নিয়া। আজরাইল আলাইহিস সালামের কাছে কিন্তু 500 ফেরেশতা নিয়েই কিন্তু মালাকুল মউত প্রত্যেক বান্দার সামনে আসবে। বান্দার সামনে আসবে যেই বান্দাটা আল্লাহওয়ালা হয়ে যাবে, মউতের আগে মউতের সম্পত্তি তৈরি করবে, কবরের সামানা তৈরি করবে, মউতের আগে চিন্তা করবে আমাকে তো মরতে হবে, আল্লাহ তাআলা তো বলেছেন আমাকে মরতে হবে, অতএব কবরে যাওয়ার আগে আজরাইল দাঁড়ানোর আগে আমি আমার কবরের সামানা তৈরি করে জান্নাতের চাবি তৈরি করে। জান্নাতের চাবি কিভাবে তৈরি হবে? আজান দিলে হাল টানা শুরু হবে, আজান দিলে দোকান খোলা শুরু হবে, আজান দিলে চাকরির কলম লেখা শুরু হবে, আজান দিলে স্কুল বিদ্যালয়গুলো খোলা হবে, আজান দিলে বাড়ির মধ্যে যায় টিভি এবং মোবাইল দেখা শুরু হবে। আল্লাহ তাআলা বলেন আজানের মাধ্যমে মুয়াজ্জিন আজান দেয়, কিন্তু কথাগুলো মুয়াজ্জিনের না, এই কথাগুলো আমি রব্বে কারীমের। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা মুয়াজ্জিনের কথা না, এটা আমার কথা। আমি সবচেয়ে বড়, আমি সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
এটা মুয়াজ্জিনের কথা না, এটা প্রত্যেক মুমিনকেই বলতে হবে, না বললে ঈমান থাকবে না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহ তাআলা ডাকে, মুয়াজ্জিন ডাকে না, কে ডাকে বলেন? আল্লাহ তাআলা ডাকে, বলেন কে ডাকে? জোরে বলেন কে ডাকে? আল্লাহর নাম আওয়াজ বাইর হয় না, এই আওয়াজের মালিক কে? এই আওয়াজের মালিক কে? জোরে বলেন, এই আওয়াজের মালিক কে? তাহলে হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন বলে, কিন্তু বলায় কে? আল্লাহ বলায়, কিন্তু যুবক। মুয়াজ্জিন মসজিদের মধ্যে ডাকে, আমরা মনে করি শয়তান, আজান দিলে শয়তান দূর দূর করে চলে যায়, কিন্তু মানুষ নামক কিছু শয়তানও আছে, ইবলিস, যার উপরে আসর করছে। কি বলেন আছে? দেখবেন মসজিদের পাশে দোকান, ৫-৭টা যুবক মিলে গল্প করে, মোবাইল টিপে, এইটা করে ওইটা করে, 2 আঙ্গুলের ব্যবসা, বিড়ি টানে, আছে না? মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, আজান দেওয়া শুরু হইলে ওই যুবক মুসলমান হইলে আজানের পরে কোন দিকে যাওয়ার কথা বলে না? বুঝে নেই? মুসলমান দাবি করে আজান হলে কোন দিকে যাওয়ার কথা জোরে বলেন। কিন্তু মসজিদের পাশের দোকানের মধ্যে যুবকেরা আড্ডা মারলো, মসজিদে যখন আজান হয়ে গেল তখন যুবক কিন্তু আর মসজিদের দিকে যায় না, আস্তে করে সবগুলা লেজ গুটায়া দোকান থেকে উঠে মসজিদের উল্টা দিকে চলে যায়। আছে না এরকম? আছে না? কি বলেন, আছে না? না, যুবকদের হয়তো খারাপ লাগবে, রে বাবা, একদিন তোমাকে মৃত্যু হবে, তোমাকে টকবকে যুবক আল্লাহ তাআলা বানাইছে। একটু চিন্তা করে, যখন যখন মায়ের পেট থেকে বাইরে হয়েছে, তুমি একা চলতে পারো নাই, 2 বছর পর্যন্ত কথা বলতে পারো নাই, আস্তে 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 আল্লাহ তাআলা তোমার শরীরের পরিবর্তন বানাইছে, শরীরের পরিবর্তন করে দিয়া তোমাকে যুবক বানাইছে, টকবকে যুবক। এখন তোমার এমন যুবকের শক্তি হইছে, আল্লাহ তাআলা যে শক্তি দিছে, তোমার কাছে আরো 5টা যুবক এসে যদি কিছু বলে, তাহলে তুমি এক ধাক্কায় তাদেরকে ফালাইয়া দিবা। মনে করিও না এই যুবকের শক্তি তোমার কাছে চিরকাল থাকবে। যখন তোমার 30 বছর পার হবে, তোমার আস্তে আস্তে ভাটা শুরু হবে, তখন তোমার 35 বছর আসবে, কিছু রোগ তোমার শরীরের মধ্যে আল্লাহ ঢুকায়া দিবে। কি বলেন, ঢুকে না? ডায়াবেটিস, ব্লাড প্রেশার, আরো কত কিছু আছে। 35 পার, আস্তে আস্তে দেখবেন আরো ভালো লাগে না, আগের মতো খাটতে পারে না। ছেলেটাকে আস্তে আস্তে আবার ছেলেটাকে পড়ালেখা করাইছে, করাইয়া ছেলেটাকে বড় একটা অফিসার বানাইছে, অনেক টাকার মালিক, সকল ব্যাংকের মধ্যে তার টাকা আর টাকা, আর এলাকার মধ্যে যত জমি আছে 1/3 কিনে ফেলছে। এত টাকার মালিক ছেলেরে বানাইছে রে বাবা। কিন্তু এমন একটা সময় আসলো, 40-45 বছর পার হয়ে গেল, হঠাৎ করে এই বাজার থেকে বাসার দিকে যাইতে যাইতে কেমন যেন আমি আব্দুল্লাহ ঠাস করে জমিনের মধ্যে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে আশেপাশে যারা ছিল এরা আমাকে এসে উঠাইলো, আমার ছেলেকে ডাক দিল, মেয়েকে ডাক দিল, বাসার সবাইকে ডাকলো, বলে আসো আসো, আব্দুল্লাহ কেমন জানি পড়ে গেছে জমিনের মধ্যে। এখন তাকে ধরে ধরে ভ্যানে করে নিয়ে বাসায় নেওয়া হলো। বাসায় যাওয়ার পরে আশেপাশের ডাক্তার ডাকা হলো, আশেপাশের ডাক্তারকে ডাকার পরে ডাক্তার যায় দেখে এই অবস্থা ভালো না, আমি এই রোগীর চিকিৎসা করতে পারবো না, অতি সত্বর পঞ্চগড় হাসপাতালে নিয়ে যান। পঞ্চগড় হাসপাতালে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হলো, পঞ্চগড় হাসপাতালে ভর্তি করে ফেলা হলো। পঞ্চগড় হাসপাতালে ভর্তি করার পরে সব ডাক্তাররা এসে টেস্ট দিল, টেস্ট দেওয়ার পরে চিকিৎসা চলতেছে, কিন্তু আমার রোগের কোনো পরিবর্তন নাই। এবার এলাকাবাসী যায়, চেয়ারম্যান মেম্বার যায়, উলামা একরাম যায়, যায় পরামর্শ দেয়, ওরে আব্দুল্লাহর বেটা, তোমার বাবাকে তো এখানে আর চিকিৎসা করার জন্য ফেলে রাখা যায় না, তোমাকে তো আল্লাহ তাআলা কম টাকা দেয় নাই, তুমি এখনো কেন ফালায় রাখছো এইখানে? তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ঠিক করো, রংপুরে আমার অমুক ডাক্তারটা পরিচিত আছে, অমুক ডাক্তারের কাছে পাঠায়া দাও, আশা করা যায় ভালো হবে। পঞ্চগড়ের হাসপাতাল থেকে ডাক্তার রেফার দিয়ে দিল। অ্যাম্বুলেন্স হাসপাতালের সামনে স্টেজে করে অ্যাম্বুলেন্সের মধ্যে উঠায় ফেলা হলো।
অ্যাম্বুলেন্স থেকে উঠায় রংপুরে নিয়ে যাওয়া হলো। রংপুরের মধ্যে 7 দিন রাখা হলো, সব ডাক্তার দেখা হলো। এবার সব ডাক্তার দেখানোর পরে সন্তানের টাকার কোনো অভাব নাই, জমি জায়গার কোনো শেষ নাই। এদিক দিয়ে তার সন্তান, তার ভাইস্তা একটা চেয়ারম্যান, তার ভাগিনা একটা এমপি, তার আরেক ভাগিনা হইল মন্ত্রী, এইরকম অনেক কিছু পাওয়ারও তার আছে। ওই চেয়ারম্যান রংপুরে ফোন দেয়, এমপিও রংপুরে ফোন দেয়, আবার মন্ত্রীও রংপুরে ফোন দেয়, কি ব্যাপার ডাক্তার সাহেব, আমার মামা চাচা ফুপার খবর কি, যদি না পারেন ঢাকায় পাঠায় দেন। এবার সব মিলায়া ওই সন্তান, ওই আব্দুল্লাহ আমার শরীরটাকে, আমার সন্তানেরা এলাকাবাসী সবাই মিলে রংপুর থেকে রেফার নিয়ে নিল। রংপুর থেকে রেফার নিয়ে ঢাকার মধ্যে চলে যাওয়া হলো। বাংলাদেশের সবচাইতে বড় চিকিৎসার যে জায়গাটা, ওই চিকিৎসার জন্য আমাকে 1 মাস রাখা হলো। দিন যায়, মাস যায়, সপ্তাহ যায়, যাইতে যাইতে সব চলে যায়, কিন্তু আমার রোগ আমার শরীর থেকে বের হয় না। এমন ঘটনা আছে না? কি বলেন আছে? শরীর থেকে রোগ বের হয় না। আস্তে আস্তে খাওয়ার রুচি বন্ধ হয়ে গেল। আমার 57-80 কেজি শরীরটা এখন আস্তে আস্তে 50 কেজিতে চলে আসলো। অবস্থা দেখে ওইখানকার ডাক্তাররাও দেখে যে আমাদের দ্বারা সম্ভব না। ছেড়ে যায় বলে, ওরে ডাক্তার সাহেব, যদি না পারেন ছেড়ে দেন, বলে দেন আমার বাবা আমাকে যোগ্য করেছে, আমার বাবা আমাকে টাকার মালিক বানিয়েছে। বাংলাদেশে না হয় আমি ইন্ডিয়ায় নিয়ে যাব, ইন্ডিয়া নিয়ে না হয় মাদ্রাজে নিয়ে যাব, মাদ্রাজে না হয় লন্ডনে নিয়ে যাব, আমি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে চিকিৎসা করব। আপনারা পারবেন না, আমার বাবাকে ছেড়ে দেন, আমার বাবাকে ছেড়ে দেন। হয় না ঘটনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। আলহামদুলিল্লাহ, সময় ছিল 20 মিনিট। বলতে চাইলাম, এই সন্তানটাকে, এই সন্তানের বাবাকে নিয়ে গেল মাদ্রাজ, অমুক জায়গায় তমুক জায়গায়, পৃথিবীর সবচাইতে বড় চিকিৎসার জায়গা যেটা, সেখানে নিয়ে গেল, আইসিইউতে রাখলো। মিনিটে মিনিটে 16,000 টাকা বিল। টাকা যাচ্ছে, সময়ে যাচ্ছে। হঠাৎ করে মাস যায়, বছর যায়, দিন যায়, বছর যায়। হঠাৎ করে ডাক্তার আইসিইউর রুম থেকে বের হয়ে বলে, ওরে আব্দুল্লাহর বেটা, আই এম সরি। বলে না, আই এম সরি। তার মানে তোমার বাবাকে আর বাঁচানো গেল না। টাকার মালিক হইলে কি দুনিয়াতে টিকে রাখা যায় নাকি? জমির মালিক হইলে দুনিয়াতে টিকে থাকা যায় নাকি? পাওয়ার থাকলে কি দুনিয়াতে বেঁচে থাকা যায় নাকি? যা কিছু আল্লাহ তাআলা দিয়েছে ক্ষণস্থায়ী ভাবে দিয়েছে। অতএব দুনিয়াতে বেশি দিন টিকে থাকার জায়গা না রে বাবা। আপনাকে আমাকে একদিন না একদিন দুনিয়ার থেকে যাইতে হবে। হতে হবে কোথায়? অন্ধকার কবরে। ওই অন্ধকার কবরের বাতিটা দুনিয়ার জমিনের মধ্যে লাগাইতে হবে। কবরে যাওয়ার পরে কিন্তু বাতি লাগানোর কোনো সুযোগ নাই। আছে নাকি? কি বলেন, আছে? নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দারে নারী এবং পুরুষ যেই হও না কেন, দুনিয়ার মধ্যে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারো, তাহলে তোমার কবরটাকে আমি জান্নাতের বাগান বানায় দিব। তাহলে আমার আলোচনা শেষ। 20-এর জায়গায় অনেক বেশি হয়েছে। আমি অত্যন্ত ধন্যবাদ আল্লাহ তাআলা। আমরা যতটুকু আলোচনা হয়েছে, সামনে যতটুকু আলোচনা হবে, এটুকুর উপরে এমন নিয়ত করতে পারি না, আল্লাহ আজকের মাহফিল থেকে যতটুকু শুনবো ততটুকুর উপরে আমলের দ্বারা আমাদের জীবনের পরিবর্তন ঘটাইয়া দিও, বলতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করে বলি আমিন। সবক যেটা দিছিলাম এটা আরেকবার নেই, বলেন জান্নাতি নারীর স্বামী, স্ত্রী, স্বামী, বাবা, ভাই, ছেলে হতে চাই না? তাহলে কয়টা কাজ? কয়টা? মনে থাকবে তো? আজকে বাসায় যায় মা বোনদেরকে শিখাবেন, মা বোনদের কাছে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া হুজুরকে।
হুজুর যে মূল্যবান আলোচনা পেশ করলেন, এই আলোচনা যদি আমরা বুঝে থাকি, এই আলোচনা থেকেই আমাদের শিক্ষা নেওয়া যথেষ্ট। আর এই আলোচনাটুকুই যদি আমরা মেনে চলি, ইহাই আমাদের নাজাতের জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আপনাদের আমাদের সকলের পরিচিতি মুখ, অত্র এলাকার অত্যন্ত সুনামধন্য হুজুর আমাদের মাঝে উপস্থিত। এজন্য এই হুজুরকে অনুরোধ করলাম যে হুজুর অন্তত পক্ষে 10 মিনিট আমাদের মাঝে কিছু আলোচনা করুন, যেন আমরা আপনার জবান থেকে মূল্যবান কিছু কথা শুনতে পারি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ আবুল হাসান, মাওলানা মোহাম্মদ আবুল হাসান, খতিব বদলুপাড়া জামে মসজিদ। আমি হযরতকে তিনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উলামায়ে ইকরাম এবং অত্র এলাকা থেকে আগত কোরআন ও হাদিস প্রিয় দিনদার পরেশগার মুসলমান ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান মাবুদের দরবারে অসংখ্য শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা অত্র এলাকার অসংখ্য মানুষ থেকে আমাদেরকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে মিলে আলহামদুলিল্লাহ। দরুদে তাসলিম পাঠ করে সাইয়্যিদুল মুরসালিন জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জিনার নীতি আদর্শ অনুকরণ না করলে কিয়ামতের মাঠের দিন আমরা কেউ নাজাত পাবো না। সেই মহান রাসূলের প্রতি আমরা সবাই সংক্ষিপ্ত আকারে একবার দরুদ শরীফ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, এই মাহফিলের আলোচনা থেকে শুরু করে মাইকিং, হ্যান্ডবিল, পোস্টারিং তারা 1 মাস যাবৎ হচ্ছে, ঠিক না? কিন্তু মাহফিলে লোক নাই। আজকে যদি এখানে ওয়াজ মাহফিল না হয়ে অন্য কোনো মাহফিল হতো, অন্য কোনো অনুষ্ঠান হতো, তাহলে এখানে লোকের জায়গা দেওয়া সম্ভব হতো না, ঠিক না? এটা অত্যন্ত পরিতাপের বিষয়। আমরা 80% লোক মুসলমান, কিন্তু মুসলমান আজকে ওয়াজ শুনে না, ওয়াজের মাহফিলে নাই। যদিও কয়েকজন আছে রাস্তায় ঘুরে, তারপরেও যদি 2-4 জন এখানে উপস্থিত হয়েছি, আমরা বিভিন্ন ভাবে দোকানে পাশারে বিভিন্ন জায়গায় আমরা আড্ডা দিচ্ছি। আসলে আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি, আমাদের মেন টার্গেট হবে কি? ওয়াজ শোনা, ঠিক না? আজকের এই যে মাদ্রাসা, এটা হলো রাসূলের একটা ঘর। কবি বলেছেন, মাদ্রাসা হায় বাগে বেহেশত, মুআল্লিম হায় মিসলে গুল, আরে শহদ হায় ইলম দিন, তুলাবা হায় বুলবুল। আজকে এখানে নবীর বাগান, আল্লাহ রাসূলের আদর্শ শিক্ষা দেওয়া হয়, কোরআন ও হাদিস থেকে আলোচনা করা হয়, কিন্তু আজকে আমরা এখানে আজকে মাহফিলে নাই। আমাদের আসলে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে তৈরি করেছেন, সেই উদ্দেশ্যটা আমরা বুঝি না, ঠিক না? আমাদেরকে একটি বিষয় হিসাব করতে হবে যে আমরা সবাই মৃত্যুর পথের যাত্রী। আমরা কেউ দীর্ঘদিনের জন্য এই পৃথিবীতে আসি নাই। এই জন্য কবি বলেছেন, বাবা মা যখন সন্তান যখন বড় হয়, বাবা মা বলে তোমার সন্তান বড় হয়। কিন্তু কবি বলেছেন, তোমার সন্তান বড় হয় না, তোমার সন্তানের বয়স যদি ছিল 100 বছর, সেখান থেকে তোমার সন্তানের বয়স মাইনাস হয়ে গেছে 50 বছর, আর 50 বছর পর তোমাকে কবরে যেতে হবে, ঠিক না? আমরা সবাই একদিনে দুনিয়া থেকে চলে যাব, কেউ দুনিয়ায় থাকবো না। আমরা কতদিন কবরে থাকবো, এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত দুনিয়াটা যদি একটা কি করা হয়, করা হয়, আল্লাহ তাবারক তাআলা আরশ থেকে 50,000 বছর পর একটা কবুতর আসে, আর পৃথিবীর সবচাইতে ক্ষুদ্রতম বস্তু যদি ওই গোলার ভিতর রাখা হয়, এরকম করে কবুতর আসবে, সরিষার দানা নিয়ে যাবে, সরিষার দানা শেষ হবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শেষ হবে না মুসলমান। কতদিন আমরা কবরে থাকবো, ঠিক না? এই জন্য আমরা পৃথিবীতে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করেছেন, আর এইটা উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুনিয়াতে এসেছি, আমাদের মাধ্যম হলো, আমাদের মডেল হলো আমাদের নবী। দুনিয়াতে যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে অতিবাহিত করি, কবরে যাওয়ার পরে মানুষকে 3টি প্রশ্ন করা হবে। আমরা যদি দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ অনুসরণ করে চলি,
তাহলে কবরে 3টি প্রশ্নের উত্তর দেওয়া আমাদের সহজ হয়ে যাবে, ঠিক না? সুবহানাল্লাহ। যখন আমাকে প্রশ্ন করা হবে মা রব্বুকা, তোমার রব কি ছিল, আমরা যদি দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ অনুযায়ী জীবনকে অতিবাহিত করতে পারি, তাহলে যখন আমাকে কবরে দেওয়া হবে, কবরে যখন বলা হবে মা রব্বুকা, তোমার রব কি ছিল, আমরা যদি দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে অতিবাহিত করি, তাহলে আমরা কবরে যাওয়ার সাথে বসে বলে দেব রব্বি আল্লাহ, আমাদের রবকে আল্লাহ। আর যদি দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে অতিবাহিত না করি, তাহলে কবরে যখন প্রশ্ন করা হবে আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না, তখন আমরা বলবো যে আমি তো এইসব কিছুই বুঝি না। ওয়া মা দীনুল ইসলাম, এবং তোমার ধর্ম কি ছিল। দুনিয়াতে যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি, তাহলে যখন আমাদেরকে পরে প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি ছিল, আমরা যদি দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করতে পারি, তাহলে আমি বলে দেব দীনুল ইসলাম, আমার ধর্ম কি ছিল, ইসলাম। ওয়া মান হাদার রাজুল, আর আমাদের নবীকে আমাদের সামনে উপস্থিত করা হবে। দুনিয়াতে যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি, তাহলে যখন আমাদের নবীকে আমাদের সামনে উপস্থিত করা হবে, কিন্তু আমি সাথে সাথে উত্তর দেব ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের ইনি নবী, আর এই নবী হইলেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুনিয়াতে যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে অতিবাহিত না করি, তাহলে আমাকে যখন কবরে প্রশ্ন করা হবে, তখন আমার দ্বারা এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। সুতরাং ভাই ও দোস্তগণ, আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ এবং তার রাসূল যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা যেন সবাই আল্লাহ এবং তার রাসূলের আদর্শ মেনে কবরে যেতে পারি। কারণ দুনিয়াতে যদি আমরা ভালো কাজ করি, তাহলে কবরটা আমার জন্য একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আর দুনিয়াতে যদি আমি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ অনুযায়ী আমার জীবনকে অতিবাহিত করতে না পারি, তাহলে জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে, ঠিক না? সুতরাং আমাকে সময় দেওয়া হয়েছে অনলি 5 মিনিট, 5 মিনিট। আমি আলোচনা বেশি করব না, কারণ আমার পরে আরো অনেক বক্তা রয়েছে, বিভিন্ন এলাকা থেকে এসেছেন, আপনারা তাদের কাছে মূল্যবান বক্তব্য শুনবেন। সর্বোপরি যে মাদ্রাসার মাঠে আপনারা উপস্থিত হয়েছেন, এই মাদ্রাসাটা একটা দ্বীনি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের প্রতি আপনারা সবাই কি করবেন, সবাই একটু দৃষ্টি দিবেন যেন এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চলে। আপনারা জানেন এই প্রতিষ্ঠানটা আগে ছিল একটা দাখিল মাদ্রাসা, সেই দাখিল মাদ্রাসা প্রায় 3 টাইম আমরা এসএসসি পরীক্ষা দেওয়াইছি, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমরা লক্ষ্যস্থলে পৌঁছতে সক্ষম হয়নি। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমত, এখানে একটা কওমি মাদ্রাসা হয়েছে। আসলে আলিয়া এবং কওমি মাদ্রাসা দুটাই ভালো, কিন্তু আলিয়া কওমি মাদ্রাসার মধ্যে ইসলামী যে শিক্ষা দেওয়া হয়, পূর্ণাঙ্গ রূপে ইসলামী শিক্ষা দেওয়া হয়। এই জন্য আপনারা সবাই এই প্রতিষ্ঠানটার প্রতি দৃষ্টি দেবেন যেন প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চলে। আল্লাহ তাআলা আমাদের মেহমান উপস্থিত হয়েছেন, এই জন্য আমি আর আলোচনা না করে আপনাদের সকলকে আবারও সালাম জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? কই আল্লাহর শুকরিয়ার আওয়াজ নেই, যেমন করে পড়েন আলহামদুলিল্লাহ, হয় নাই? যেমন আল্লাহ তাআলা দিচ্ছেন না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেও যদি কৃপণতা করেন, তাহলে আল্লাহ তাআলার কাছে কি নিয়ে যাবেন? এই জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে দ্বীনি মজমায় আনছেন, শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। এখনো রাস্তাঘাটে অনেক মানুষ
আচ্ছা বলেন তো, এই তাফসীর মাহফিল আগামীকালকে থাকবে? থাকবে না। আচ্ছা, কালকে যদি কেউ একজন এসে সারা রাত মাঠে থাকে, কোরআনের কোনো একটা কথা শোনার সুযোগ হবে? আর হবে না। তাহলে কেন ভাই, আপনি যদি কোরআনের আলোচনা নাই শুনলেন তো আসছেন কেন? চায়ের হোটেল তো বাজারেও ছিল, কি বলেন, ছিল না? তো চায়ের নাস্তার দোকান আপনার যদি দোকানপাট আর রাস্তাঘাটই দেখার প্রয়োজন ছিল, তাহলে তো